তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এই যে আরআরবি গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এগুলো আজকে আমরা আলোচনা করব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোর আলোচনা করব যেগুলো বিভিন্ন রেলের এক্সাম এসেছে এবং তোমরা দেখতেই পাবে সেটা কোন এক্সাম এসেছে এবং কেমন ইম্পর্ট্যান্ট। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এগুলো সব ফিজিক্স থেকে। আমরা এরপর কেমিস্ট্রি থেকে, এরপরে লাইফ সায়েন্স থেকে, এই সমস্তগুলোর থেকে আমরা কিন্তু আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, বৈদ্যুতিক মোটর সম্পর্কে নিচের তথ্যগুলি বিবেচনা করুন। অর্থাৎ এই যে বৈদ্যুতিক মোটর, এটার সম্পর্কে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে? তো দেখো, একটি বৈদ্যুতিক মোটরের স্প্লিট রিং ব্যবহার করা হয়ে থাকে। তো স্প্লিট রিংটা অবশ্যই আমরা ব্যবহার করে থাকি একটা বৈদ্যুতিক হ্যাঁ। তো তাই আমাদের এখানে অপশান এটা আমরা অবশ্যই সঠিক করবে। কিন্তু দেখো, বিতে কেন সঠিক করছি না? কারণ দেখো, এই মোটরের কুণ্ডলিতে বলের অভিমুখে ফিল্মের ডানহস্ত নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত করা যাবে। এটা কিন্তু ফিল্মের ডানহস্ত নিয়ম দ্বারা কোনোটিটা মানে আমরা নিয়মটা মানতে পারছি না। তো তাই আমাদের এখানে অপশান বিটা হচ্ছে না, তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এটা লেন্সের থেকে, অর্থাৎ এই যে আলোক বলে যে চ্যাপ্টারটা আপনাদের রয়েছে সেখান থেকে এই প্রশ্নটি দিয়েছে। তো বন্ধুরা, এই যে আলোক বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট রেলের এক্সামের জন্য, কারণ এখান থেকে রেলে ভুরি ভুরি প্রশ্ন দিয়ে থাকে। তো অবশ্যই তোমাদেরকে এই যে আলোক চ্যাপ্টারটা আছে সেটা ভালো করে পড়তে হবে এবং যে ম্যাথগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে। তো অবশ্যই আমরা কিন্তু আমাদের চ্যানেলে করার চেষ্টা করব, তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তারপরে দেখো 65 নম্বর প্রশ্ন কী আছে, একটি সাদা আলোকগুচ্ছ একটি কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে গেলে একটি বর্ণালী পাওয়া যায়। অবশ্যই এটা আমরা মানে ক্লাস 8ও জানি, মানে ক্লাস 8 থেকে আমরা এগুলো জানি যে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোকগুচ্ছগুলো যদি আমরা পাঠিয়ে দিই তাহলে কী হবে, দেখবে অনেকটা যে কালো আর কালো বলছি না, লাল আর ব্লু অর্থাৎ বেগুনি, এই দুটোর নিয়েই আমাদের বেশি কনফিউজ হয়ে থাকে। তো লাল বর্ণটা কোনো দিনও বেঁকবে না এবং যেটা বেঁকে যায় সেটা হচ্ছে বেগুনি বর্ণটা। তোমরা এটা সকলে জানো, এটা একেবারে ইজি প্রশ্ন ছিল। তাই এখানে লাল, অর্থাৎ লাল বর্ণ যে আলোটা সেটা কোনো দিনও বেঁকবে না। তারপরে দেখো, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ বিশিষ্ট একটি তারের রোধ দেওয়া আছে। একই পদার্থ দ্বারা গঠিত একটি তার যার দৈর্ঘ্য দেওয়া আছে 12, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 4 হয় তাহলে রোধটা কী হবে? তোমরা সূত্রটা জানো, রো এল বাই এ। তোমরা এইটা সূত্রটা বসিয়ে দাও, দেখো কী হবে। তারপরে দেখো, দুটি কুণ্ডলী এ এবং বি একে অপরের নিকট সমান্তরালভাবে রাখা হয়েছে বন্ধুরা, হ্যাঁ, যে এ চাবিটির মাধ্যমে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত আছে এবং বি একটি গ্যালভানোমিটারের সাথে যুক্ত আছে। নিচে দেওয়া কোন সময় তড়িৎ চুম্বকীয় আবেশকে লক্ষ্য করা যাবে? তো এখানে অবশ্যই অর্ধেক সময় পর চাবি বের করে দেওয়া হবে, তখনই এটা লক্ষ্য করা যাবে। চাবি যদি বন্ধ করে 2 মিনিট পর তাহলে কিন্তু যাবে না। তারপরে দেখো, একটি 200 ওয়াট বাল্বকে 220 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হলো, বাল্বটি দিয়ে তড়িৎ প্রবাহ কী হবে? এটা একেবারে সোজা প্রশ্ন, তোমরা করে নিতে পারবে। নিচের কোন অবস্থায় কুণ্ডলিতে আবিষ্ট বিভব পার্থক্য সর্বোচ্চ হবে? তো কখন হবে সর্বোচ্চ? তো দেখতে পাচ্ছি অপশান 4, অর্থাৎ একটি কুণ্ডলী এবং একটি দ্বন্দ্বর চুম্বক পরস্পরের দিকে যখন 2 মিটার পার স্কোয়ার গতিবেগে এগাচ্ছে সেই সময় কিন্তু আমরা একটা বিভব পার্থক্য সর্বোচ্চ হবে, অর্থাৎ একে অপরের কী হচ্ছে এখানে পরস্পরের দিকে গতিবেগে এগিয়ে যাচ্ছে। নিচের কোনটি তড়িৎ রোধাঙ্ক সবচেয়ে বেশি হবে? তোমরা দেখতে পাচ্ছ রোধাঙ্ক বলছে, কেন রোধ বলেনি বন্ধুরা। তো রোধাঙ্ক এখানে কী হবে? কাঁচ। এখানে 4টির মধ্যে কাঁচটিই হবে। তারপরে দেখো, সূর্য থেকে আগত রশ্মিগুলির বায়ুমণ্ডল দ্বারা অপসৃত হয়, এর ফলে আপাত দৃষ্টিতে সূর্যাস্তের থেকে কি হয়? তো এটা 2 মিনিট পর হয়ে থাকে। যখন একটি 24 ভি বিভব একটি পরিবাহী জুড়ে প্রয়োগ করা হয় এবং সেটির মধ্যে তড়িৎ প্রবাহ 96 মিলি অ্যাম্পিয়ার, তখন পরিবাহের রোধ কত হবে? তোমরা সূত্রতে বসিয়ে দাও, এটা মিলি অ্যাম্পিয়ার আছে, এটাকে তোমরা অ্যাম্পিয়ার করে নেবে। নিম্নের কোন ঘটনাটির দ্বারা আলোর বিক্ষেপণের ঘটনা ব্যাখ্যা করা যায় না বলেছে এখানে? তো লাল রং বিপদ সংকেতের জন্য ব্যবহৃত হয়, এটা কিন্তু কি করা যায়?
বিক্ষেপণের এটা ঘটনাটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু তারা ঝিকিমিকি এটা বিক্ষেপণের একটা উদাহরণ বলতে পারি। সূর্যাস্তের সময় যে সূর্যের রং লালচে হয় যেটা বিক্ষিপ্তর জন্য হয়, এবং আকাশি রং এটাও বিক্ষিপ্তর জন্য হয়ে থাকে, কিন্তু এই যে লাল রং বিপদ সংকেতের জন্য ব্যবহৃত, এটা কিন্তু বিক্ষেপণের উদাহরণ লয়। যখন রোধগুলিকে একটি শ্রেণীর সমবায়ের সাথে যুক্ত করা হয় তখন প্রতিটি রোধের জুড়ে বিভব পার্থক্য কী থাকবে? তো বিভব পার্থক্য অবশ্যই সমানুপাতি থাকবে। নেক্সট, যখন একটি চৌম্বক ক্ষেত্রে উপরের দিকে কাজ করে এবং তড়িৎ প্রবাহ একটি পরিবাহের মধ্যে দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, তখন এটা কিসের দিকে কাজ করবে? পরিবাহীটা অবশ্যই নিচের দিকে কাজ করবে। তারপরে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন রঙের রশ্মি প্রিজমের দ্বারা সর্বোচ্চ বিচ্যুত দেখায়? সেটা হচ্ছে বেগুনি। রোধের একক হচ্ছে ওহম, এটা আমরা সকলে জানি। যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং বিদ্যাঙ্গুলি পরিবাহের দিক নির্দেশ করে, তবে বিদ্যাগুলি তর্জনী এবং মধ্যমা একে অপরের সাথে লম্বভাবে প্রসারিত হলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক প্রদর্শিত করবে। একে আমরা কি বলবো? একে আমরা ডান হস্তের নিয়ম বলবো, ফ্লেমিংয়ের। এটা সূত্রটাই বলা হয়েছে, এটা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। বৈদ্যুতিক ওভেনের কাজ করার পিছনে ঘটনাটা কি? তো সেটা হচ্ছে জুলের হিটিং এফেক্ট। এই জন্যই বৈদ্যুতিক ওভেনটা মানে ওই জুলের যে সূত্র তার উপরেই এই বৈদ্যুতিক এটা বৈদ্যুতিক যে এটা এই আপনার বৈদ্যুতিক ওভেনটা, এটা জুলের যে সূত্র আছে সেখান থেকে এটা পেয়েছি। আলোকের একটি রশ্মি মাধ্যম এ থেকে মাধ্যম বি পর্যন্ত ভ্রমণ করছে। আপাতিত রশ্মি লম্ব সাপেক্ষে 75-এর একটি কোণ সৃষ্টি করে এবং প্রতিসারিত রশ্মি লম্ব থেকে 40 ডিগ্রির একটি কোণ সৃষ্টি করে। মাধ্যম বি এর সাপেক্ষে মাধ্যম এর প্রতিসারাঙ্ক কত আছে? 0.67। একটি পরিবাহের তড়িৎ প্রবাহের ক্ষেত্রটা কেমন হবে? তো সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিক এবং মাত্রা পরিবর্তিত হয়। ভবনে উৎসবের আলোটা কেমন থাকে? তোমাদেরকে এর আগেও আমরা বলে দিয়েছি, সেটা শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে, কিন্তু আমাদের যে আমাদের বাড়িতে যেটা আমরা মানে ওয়ারিংটা করে থাকি সেটা কিন্তু সমান্তরাল করে থাকি, বুঝতে পারছো? তারপরে একটি উত্তল দর্পণের প্রকাশ দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। নতুন কার্তেসীয় চিহ্নের রীতি অনুসারে এক বক্রতা কেন্দ্র কোথাও অবস্থিত হবে? অবশ্যই সূত্রটা বসিয়ে দাও 2R। 2020 সালে ফেব্রুয়ারি মাসে NCRA TIFR এর তরফ থেকে ছায়াপথে পারমাণবিক হাইড্রোজেন গ্যাসের বিন্যাসের মানচিত্র তৈরি করতে নিম্নলিখিত প্রযুক্তিগুলির মধ্যে কোনটি প্রথমবার জ্যোতির্বিজ্ঞানীরা ব্যবহার করেছিলেন? সেটা হচ্ছে জায়ান্ট মিটার ওয়েভ রেডিও টেলিস্কোপ, যাকে আমরা GMRT বলে থাকি। নেক্সট, একটি বৈদ্যুতিক জেনারেটর সম্পর্কে নিচের তথ্যগুলির মধ্যে বিবেচনা করব, অর্থাৎ কোন তথ্যটা আমরা সঠিক করবো একটা বৈদ্যুতিক জেনারেটরের, অর্থাৎ বৈদ্যুতিক জেনারেটরের বৈশিষ্ট্য এইগুলোর মধ্যে কোনটা হবে? তো দেখো দুটোই কি ঠিক হবে? দেখো, প্রত্যেক অর্ধ আবর্তনের পর কুণ্ডলীর সংশ্লিষ্ট বাহুতে তড়িৎ প্রবাহ উল্টে যাবে, অবশ্যই উল্টে যায়। কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম দ্বারা নির্ধারিত করা যায়, অবশ্যই। তাহলে আমরা এই দুটোই আমরা ঠিক বলতে পারছি। একটি কুণ্ডলিতে তড়িৎ চুম্বকীয়ভাবে আবিষ্ট EMF, যাকে আমরা কি বলি তোমরা সকলে জানো, এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের জন্য রোধ আর এর নির্ভরশীলতা অনুসরণ করে। তাহলে এখানে কোনটা আমাদের সঠিক হবে? তো সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ আবিষ্ট EMF আর এর উপর নির্ভর করে না, কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে। তাহলে এই EMFটা এটা কিন্তু আর এর উপর নির্ভর করে না, কিন্তু আয়ের উপর নির্ভর করে। আয় কি তড়িৎ প্রবাহ বলে থাকি আমরা। নেক্সট, একটি দণ্ড চুম্বকের ভিতরে চৌম্বকীয় ক্ষেত্রের রেখাগুলির অভিমুখ কেমন হবে? তো অবশ্যই একটা যদি দণ্ড চুম্বক আপনারা যদি নিয়ে থাকে, তাহলে সেই যে ভিতরের চৌম্বকীয় ক্ষেত্রের রেখাগুলির অভিমুখটা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে হয়ে যাবে। একটি সারণী সমবায়ে এই 6 ওহম এবং 4 ওহমের দুটি রোধকে যদি 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হয়, তাহলে বর্তনীতে কার্যকারী তড়িৎ প্রবাহ কত হবে? তোমরা এটা করে হবে, অর্থাৎ এই যে এটা কিসের শ্রেণীর সমবায়ে যুক্ত করা হয়েছে, মানে 10 হয়ে গেল। 10 আর আমাদের কি দেওয়া আছে? ভি দেওয়া আছে 12। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, আমাদের কি বের করতে হবে? তড়িৎ প্রবাহ, অর্থাৎ আই বের করতে হবে। তাহলে কী হবে? V/R হবে। তাহলে ভি এর মান আমরা জানি কত হচ্ছে 12, নিচে হবে 10, অর্থাৎ 12/10 সমান 1.2 অ্যাম্পিয়ার। একটি বাল্বের ক্ষমতা হচ্ছে 40 ওয়াট, তাহলে SI এককে 100 সেকেন্ড এটির দ্বারা ব্যয় করা শক্তি হচ্ছে
4000 জুল। তোমরা করে দেখবে, এটা একেবারে ইজি অঙ্ক। ধরা যাক 500 ওয়াটের একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটর দিনের প্রতিদিন 12 ঘন্টা কাজ করে। RS 5.00 প্রতি কিলোওয়াট ঘন্টা 30 দিন। এই চালানোর জন্য শক্তির খরচ কত হবে? সেটা 900 টাকা হবে। তারপরে তো -60 বিবর্ধিত প্রতিমের পাওয়ার জন্য একটি বাল্বকে একটি প্রজেক্টর থেকে 10 সেমি দূরে রাখা হলে বর্ধিত প্রতিমের পাওয়ার জন্য পদার্থটিকে কত দূরত্বে রাখতে হবে? সেটা হচ্ছে 6.0 মিটার দূরত্বে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, একটি প্রতিবিম্বের বিবর্ধন হচ্ছে +1.5 এবং গলির দর্পণ থেকে বস্তুটির দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বটার কোথায় গঠিত হবে? তো দর্পণের পিছনে 45 সেমি দূরত্বে কিন্তু গঠিত হবে। এবার দেখো 3টে রোধ দেওয়া আছে, এগুলো শ্রেণীতে যুক্ত করলে সমবায়টি রোধ কত হবে? অবশ্যই এগুলো যোগ করে দেওয়া যত হবে সেটাই হবে, 11 হবে। সর পাচ্ছে। ফোকাস দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। ত্রিভুজাকার কাচের প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ সম্পর্কে নিচের কোন বিবৃতি সর্বদা সঠিক হবে? তো এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা কোনটা? সেটা হচ্ছে আপাতিত কোণ এবং আপাতিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অবিলম্বের মধ্যবর্তী কোণ হবে, এটা ঠিক। তার সাথে আপাতন কোণ হলে নির্গমের কোণের সমান, এটাও ঠিক। তাহলে 1 আর 2 ঠিক, তাহলে অপশান বি রয়েছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, এই যে 3টি তার দেওয়া আছে এবিসি, দৈর্ঘ্য এবং পুরুষত্ব সমান তাদের রয়েছে, তাদের রোধ দিয়েছে, তাহলে রোধাঙ্কটা তাহলে তাদের কত হবে? তো সেটা কত হবে? তো এটা হচ্ছে 5:10 অনুপাতে থাকবে। তো আজকে আমরা এখানে শেষ করছি। এই যে 97 যে প্রশ্নটা আছে এটা পরে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।